AutoCAD Isometric Training এর প্রথম আমরা একটা সিম্পল কিউব দিয়ে শুরু করব। এটা হচ্ছে আমাদের একটা কিউব। আমাদের এই অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল থাকবে হচ্ছে 150, এটা ভার্টিক্যাল যেটা থাকবে এটা হচ্ছে 90। তো আমরা এটা ড্রয়িং শুরু করি। তো AutoCAD এর আমাদের ইন্টারফেসটা এরকম। তো এখানে আমরা যদি আইসোমেট্রিক ড্র করতে চাই তাহলে আমরা এটা স্ন্যাপ অপশন স্টাইলটা চেঞ্জ করে নেব। স্ন্যাপ স্টাইল যেটা আছে এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে স্ন্যাপ স্টাইল চলে আসবে। ইন্টারসেপে আমি যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু 1 দেই তাহলে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং এর জন্য প্ল্যানটা রেডি হয়েছে। তো এখন এখানে আমি আমাদের এই কিউবটা ড্র করব। প্রথমেই আমি এখান থেকে লাইন কমান্ডটা সিলেক্ট করে একটা লাইন ড্র করব। তো আমাদের এই লাইনটা ছিল হচ্ছে 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি আবার নিতে পারি, কিন্তু আমাদের এখানে একটা মোড আছে, অর্থ মোড। এটা যদি আমরা অন করে নেই তাহলে এটা দেখেন এই পাশে ফিক্সড আকারে যাচ্ছে। তো আমি প্রথমে এখান থেকে শুরু করি যে এখানে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে সেটা হচ্ছে 10 ইউনিট। তারপর এটা যাবে হচ্ছে উপরের দিকে যাবে হচ্ছে 10 ইউনিট। জাস্ট আমরা কিবোর্ড থেকে ভ্যালুটা বসাই দিলেই হবে এবং তারপরে এন্টার। তারপরে নিচে এখানে এটা শেষ হবে। তারপরে এখন আমাদের এই দিকে দেখতে হবে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে আমাদের নিতে পারতেছে না। তো আমাদের এই প্ল্যানটা চেঞ্জ করার জন্য দেখেন যদি F5 চাপি তাহলে X এবং Y যে লাল এবং সবুজ কালারের যে দুটো লাইন আছে এটা চেঞ্জ হয়ে যাবে। F তাহলে আমাদের এটা চেঞ্জ হলো, ওই প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আমরা এখন এই প্ল্যানে ড্র করব। এখানে আমি 10 ইউনিট দিলাম, এন্টার। তাহলে এটা ভার্টিক্যালি উপরের দিকে দিতে হবে। ভার্টিক্যালি দেওয়ার জন্য আমি আবার এই প্ল্যানটা চেঞ্জ করে নেই যে F5 10 ইউনিট। এখান থেকে একবার এই ইন পয়েন্টে করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের দুটো প্ল্যান আসলো। এখন হচ্ছে আমাদের এই উপরে যে প্ল্যানটা ড্র করব, তার জন্য আমরা লাইন কমান্ড, এইখান থেকে লাইন কমান্ড নিয়ে আমি যদি কিবোর্ড থেকে এল চাপি তাহলে এই যে লাইন কমান্ড চলে আসছে। আমি এটা সিলেক্ট করি, এই পয়েন্ট থেকে এদিকে 10 ইউনিট এবং হচ্ছে এইদিকে 10 ইউনিট। এদিকে আমি লাইন দিতে পারতেছি না, আমি প্ল্যানটা চেঞ্জ করব। F5 চেপে প্ল্যান চেঞ্জ করে 10 ইউনিট এখানে দিয়ে দেবো, এন্টার। তো এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক কিউব 10x10। তো এটা আমাদের এখন যদি আমি ডাইমেনশন করে দিতে চাই এটাও খুবই সহজ। আমরা যদি এখানে যে ডাইমেনশন আছে এখান থেকে আমরা অ্যালাইন্ড এই ডাইমেনশনটা সিলেক্ট করব, যেহেতু আমরা এটা অ্যালাইন্ড আমাদের ফেসটা। তো এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে এটা দিলাম। এখানে যে আমাদের 10 দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে একটু ছোট দেখাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এটা এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে এই অ্যানোটেশনে যাব। অ্যানোটেশন থেকে স্ট্যান্ডার্ড যে ডাইমেনশনের স্টাইলটা আছে এটা আমরা এডিট করে মডিফাই করে এখান থেকে আমাদের স্কেলটা 1 আছে, আমি এটা বাড়ায়া 5 করে দিলাম। তারপরে প্রাইমারি ইউনিট যেটা আছে এটা আমি এত 10-এর পরে এত বেশি গড় না রেখে আমি জাস্ট একটা গড় রাখলাম, যে ইউনিটের পরে জাস্ট একটা গড় দেখাবো, অথবা আমি যদি 0 রাখতে পারি এটা, ঠিক আছে, আমি একটা রাখলাম। ক্লোজ। তো এটা হচ্ছে আমাদের স্কেল হয়ে গেল এবং ইউনিটের পরে 1 ইউনিট দেখাবে, মানে প্রিসিশন হচ্ছে 10/1 দেখাবে। তো এখন এটাকে আমি অ্যালাইন করতে হচ্ছে এই বরাবর 150 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা অ্যালাইন করার জন্য আমাদের অ্যানোটেটরে গিয়ে আমি যদি ডাইমেনশনের এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে অবলিক অপশনটা আসবে। এই অবলিক অপশন থেকে আমি যদি এটা সিলেক্ট করে ইন্টার চাপি তাহলে আমার এখানে অ্যাঙ্গেলটা যাচ্ছে, যে অ্যাঙ্গেলটা কত হবে। তো অ্যাঙ্গেলটা আমি 150 ইউনিট দিয়ে দিই। 150 ইউনিট দেওয়ার পরে এটা এই বরাবর অ্যালাইন হয়েছে। তারপরে এখানে আমি
আমাদের বাকি ডাইমেনশনগুলো দিয়ে দিই। অ্যালাইন সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটার অ্যালাইন, তারপর এটা আবার সিলেক্ট করে এখান থেকে এখানে এখন এটা যদি অ্যালাইন করতে চাই তাহলে অবলিক সিলেক্ট করে যে দুইটাই আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এই বরাবর হবে। তাহলে আমি এটা দুটো সিলেক্ট করে ইন্টার চেপে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং 10x10 কিউব। তো এখন এক্সট্রা কিছু জেনে নেন, সেটা হচ্ছে আমি যদি এটাকে পিডিএফ আকারে এক্সপোর্ট করতে চাই তাহলে আমাদের এখানে যে লেআউট আছে অর্থাৎ এখান থেকে নতুন একটা লেআউট সিলেক্ট করে এটা আমাদের পিডিএফ এর পেজে নিয়ে আসবো। এই লেআউটে আমরা শুধু যদি এক্সপোর্ট পিডিএফ লিখে এক্সপোর্ট পিডিএফ যদি আমরা দিই তাহলে আমাদের পিডিএফটা এক্সপোর্ট করার সেভ করার অপশন পাবে। আমি এখান থেকে আমার লোকেশনে সেভ করে দিচ্ছি 1। তো আমাদের এটা পিডিএফ আকারে সেভ হয়েছে। দেখেন যে পিডিএফটা কেমন। এটা হচ্ছে আমাদের সেভ করা পিডিএফ, এটা হচ্ছে 10x10 আইসোমেট্রিক ড্রয়িং। আমরা যদি মডেলটা সেভ করতে চাই জাস্ট AutoCAD ফাইলে এখান থেকে সেভ ক্লিক করব অথবা কন্ট্রোল-S চাপ সেভ, আগের মতো লোকেশনটা দিয়ে দেব। তাহলে ড্রয়িং নাম্বার 1